सल्ले अला हर दम जो से निकालो पाक नामे मोहम्मद हर दम शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। বাবা গো শুধু লিলে হবে না বাবা, একটু শুনলেন বাবা গো। এবার আমার দয়া নবী মায়ার নবী যখন শুনলেন জিবরাইল আমাকে যারা ভালোবাসে তারাকে পরের উপর ভর করে ওই পুরুষের হাতের পোল পার করে দিয়ে আপনাকে বিচার দিল বাবা নবীকে ভালোবাসবেন কিনা। যদি ভালোবাসে জিবরাইল পরের উপর ভর করে পার করে দেবে। এবার আমার নবী বোরাকে চেপে গেলেন বাবা, বোরাকে চেপে নিয়া এবার নবী চলে যাচ্ছেন বাবা কোথায় গো? ওই মসজিদে হেরাম থেকে কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকানা হাওলাহু লিনুরিয়াহু ইলা আখির আয়াত। আমার আল্লাহ তাআলা বলছে ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পাক গেছেন বাবা এই বোরাকে চড়ে চলে যাচ্ছেন যেতে যেতে রাস্তাতে এক জায়গায় আমার নবী বলে একটু দাঁড়াও জিবরাইল, এখানে আমি একটু নামবো, এই জায়গাখানে আমি দেখবো, এই জায়গাটা আমি একটু দর্শন করব। আচ্ছা ঠিক আছে হুজুর দেখলে একটা কথা আপনাকে বলি, ওখানে দোকান নাই, বাড়ি নাই, ঘর নাই, বাজার নাই, কিচ্ছু নাই, হঠাৎ ওই জায়গাখান নবী দেখতে চাইলে কেন জানেন না? আমার নবী বলে জিবরিল রে এই জায়গাটার নাম জানো? বললো হুজুর জানি না। ওই জায়গাটার নাম আমার কাছে শিখে দাও। জিবরিল এই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ, মনে রাখবেন জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। হুজুর এখানে কোনো আশ্চর্য ঘটনা ঘটেছে নাকি? হ্যাঁ ঘটেছে। কি ঘটেছে? বলে এখানে ঘটে একটা নবী পয়দা হয়েছিল, তার বাপ নাই। কোন নবী? ঈসা নবী। এখান করে এমন একটা নবী পয়দা হয়েছিল যার বাবা ছিল না, আল্লাহর কুদরতি জাহেরের মানুষে মরিয়মের পেটে থেকে পয়দা হয়েছিল হযরত ঈসা রূহুল্লাহ সাল্লাল্লাহু। আর আমার ঈসা পয়গম্বর বলে গেছে মিম্বাদ ইসমুহু আহমদ, আমার পরে একটা নবী আসবে তার নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুন্নি মুসলমান, আমরা কেয়াম করে সালাম করে পীর ওলিকে মানি, খাজাকে মানি, রাজাকে মানি, মাজার জিয়ারত করি, ঠিক আছে? তো আমার নবী পাক সাহেবুল্লাহ ওইখানে দাঁড়ালেন, কোনো মাজার নাই, আরে নবীর জন্মগাহা, এই জন্য জায়গাটা একটু জিয়ারত করে নিয়ে চললেন। চলো আবার চলে যায় আবার একটা জায়গাতে নবী থমকে গেলে দাঁড়িয়ে দাঁড়াও জিবরাইল রে একটু দাঁড়াও, এখানে একটা কবর আছে, এই কবরখানে একটু আমি জিয়ারত করবো, তারপরে আগে বাড়বো। বলে নবী গো এখান করে আবার কার কবর আছে? আল্লাহ আল্লাহ এখানে কার কবর জিয়ারত করবে? আমার নবী বললো এটা একটা পয়গম্বরের কবর, এটা একটা নবীর কবর, এটা রাসূলের কবর। বলে কোন নবীর কবর এটা? হুজুর বলেন দেখি শুনি। ওখানে কোনো বোর্ড টাঙানো, সাইনবোর্ড দেওয়া নাই, কি করে বলবে? আমার নবী বলছে এটা কার কবর জানো? এটা হলো ওই নবী বানাতা বা মুসা কালিমুল্লাহ, যে মুসা কালিমুল্লাহ একটা থাপ্পড় মেরেছিল, ইসরাইল ফেলে তারা চোখের তারা নষ্ট করে দিয়েছিল, এটা হলো সেই নবীর কবর, ইনি হলো মুসা আলাইহিস সালাম। এই কবরটা কার? মুসা নবীর কবর। আচ্ছা এটা মুসা নবীর কবর বলা। জিয়ারত করে নিলেন, জিয়ারত করে বলছেন জিবরাইল বলছেন নবী গো, নবীরা তো সবই দেখতে পাই, একটু বলেন তো এই কবরের মধ্যে মুসা নবী এখন কি অবস্থায় আছে? আহা কবরে মুসা নবী এখন কবর আছে বাবা, আমাদের চোখ নাই, আমরা দেখতে পাই না। আমার নবী বলে হয়তো মুসা কালিমুল্লাহ ইউসাল্লু ফি কবরিহি, আমার নবী বলে আমি দেখতেছি মুসা পয়গম্বর এখন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়ছে। এবার আপনারা কেন বুঝাই বাবা, মুসা নবী যেদিন ইন্তেকালের এতদিন পরে কবরে চিন্তা থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহলে আমার নবী মরে মাটিতে মিশিয়ে যায় কি করে? বদাকিদার লোক।
আশাদের বাবু 200 টাকা দান করেছে আল্লাহ, হ্যাঁ তুমি তা দান কবুল করো, আমিন সুম্মা আমিন। যাই হোক বাবা রে, ইমান আকিদাটা ঠিক করে না বাবা, আগে তারপরে নামাজ পড়ে, নামাজ দুরুস্ত হবে, কাজে লাগবে। ও বাবা রে, এটা মুসা আলাইহিস সালামের কবর জিয়ারত হয়ে গেল, এবার জিয়ারত করে নিয়ে আমার নবী চলে যাচ্ছেন বাবা সেই বাইতুল মুকাদ্দাসে দিদার করিতে ডবে, আল্লাহর নিকট যায় মোরা কে চলিয়া নবে, খোদার নিকট যায়। গেলেন যখন নবী বাইতুল্লাহতে, দোজখ গেলেন দাদা, আরো দুজন দিয়েছেন 200 করে 400 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করো। এই ভাই টাকা ৭৭ বস্তা আপনার দুটো দেওয়া হয়েছে, ঠিক আছে বললে বলছি ৭৭ হয়েছে মহরম, 5 বস্তা মহরম, মহরমের 10 তারিখে কি ঘটাইলে পাক রহমানা, বেহেশতেতে লুটিয়ে কাঁদে, বেহেশতেতে লুটিয়ে কাঁদে আলিয়ার মা ফাতেমা। গজল বলবো না, মহরম আলী বলছে হেলাল আমি 5 বস্তা সিমেন্ট দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই মহরম আলীর হায়াত আরো 52 বছর বাড়িয়ে দাও। জোরে বলুন আমিন।